নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরবার জন্য। আজকে অমাবস্যা, আজকে পুজো পার্বণ আছে, একটু ব্যস্ত আছি। শর্ট করেই বলার চেষ্টা করব। কি বলবেন আজকাল যুগের সমাজে? যদি কিছু বলতে যান তবে তো শাস্তি পেতে হয়, তাই মানুষ এই জন্য হয়তো মুখ বন্ধ করে রাখেন। তবে একটা সুখবর, যাদের ভোটার থেকে নাম ডিলিট হয়েছেন বা অবৈধ হয়েছিল, সুপ্রিম কোর্ট কালকে বলেছেন, অর্ডার দিয়েছেন যে 21 তারিখ অবধি যাদের নাম উঠবে তারা 23 তারিখে বা 29 তারিখে ভোট দিতে পারবে। এটা একটা খুব ভালো খবর। যে যা অনেকেরই নাম ওঠেনি, তারা তাদের যদি ট্রাইব্যুনালে নামগুলো ছাড়পত্র দেয় আর নাম যদি আরও বৈধ করতে পারে, তারা নিশ্চিন্ত মনে ভোট দিতে পারবে। যাদের অবৈধ ভোট ছিল তাদের জন্য এটা একটা সুখবর দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে জানাই আমার সহস্র প্রণাম। কারণ একটা মাত্র আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছেন যারা সঠিক বিচার করেন। তারা কোনো পক্ষপাতী নয়। তাদের তাদের বিচারে যেটা মনে করেন ওটাই করেন। আর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কখনো অবিচার করেন না। তারা একটা ভেবে চিন্তা একটা নির্দিষ্ট বিচারে আসেন যাতে জনগণের সুবিধে হয়। আজকালকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, আর এই জন্য অনেক যারা ভোট দিতে পারবেন না বলে দুঃখ করছিলেন, তারা অবশ্যই ভোট দিতে পারবেন। এটা একটা বিশাল বড় সুখবর এবং প্রত্যেক জনগণ জেনেছেন কি না জানি না, কিন্তু খবর খুলে দেখুন যে আপনাদের জন্য ভালো একটা খবর। কালকে আমি খবরে দেখতে পেলাম, জায়গাটার নাম মনে নেই, একটা ভদ্রলোক বলছেন যে আমাদের ফ্যামিলির 4জনেরই নাম ওঠেনি। আমরা অনেক বছর ধরে ভোট দিচ্ছি, কিন্তু এবার আমাদের অবৈধ করে রেখেছেন, আমরা সুইসাইড করব। দেখে খুব খারাপ লাগে যে আজকে জনগণ ভোট দিতে পারছে না বলে তারা অনেক রকম জীবনে অনেক কিছু পথ বেছে নেওয়ার চেষ্টা করছে। আমি আরও সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কাছে অনুরোধ করব, আপনারা সবাইকে ভোট দেবার অধিকার দিন। যাদের নাম নেই, যারা বাংলাদেশ থেকে এসছে বা যাদের নাম ওঠেনি আমাদের বাংলাতে, তাদের অবৈধ করে রাখেন বা ডিলিট করে দেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যারা অনেক বছর ধরে ভোট দিয়েছেন আমাদের বাংলাতে, তাদেরকে বৈধ করুন। আপনারা একমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছেন যারা আমাদের বাংলার জন্য, দেশের জন্য সঠিক বিচার করেন। আর আপনাদের বিচার যেটা আপনারা করেন ওটাকে জনগণ মেনে নেয়। আপনারা কখনো কোনো ভুল বিচার করেন না, আপনারা সঠিক বিচার করেন। আর আপনাদের উপর জনগণ নিশ্চিন্ত মনে বসে থাকে যে আমাদের মাথার উপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, যারা সঠিক বিচার করবেন। ভোট যাদের নাম ওঠেনি, নতুন নতুন এসে আমাদের বাংলাতে ঢুকেছে, তাদের অবৈধ করুন, তাদেরকে ভোট না দেওয়ার থেকে বঞ্চিত করুন। কিন্তু যারা এত বছর ধরে আমাদের দেশে ভোট দিয়েছে, তাদেরকে ভোট দেবার সুযোগ দিন। আর সুপ্রিম কোর্ট ওটাই চেষ্টা করছে। বলেছেন কালকে যাদের ভোটের আগের দিন অবধি নাম উঠবে তারা নিশ্চিন্ত মনে বাংলাতে ভোট দিতে পারবে। কারণ দেখুন, ভোট দেবার আমাদের জনগণের অধিকার আছে। আমাদের জনগণের ভোটের মাধ্যমেই আপনারা নেতা হচ্ছেন বা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যেটাই বলুন, আপনারা দাঁড়াচ্ছেন। একমাত্র জনগণই পারে আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে। আপনারা জনগণের কথা একবার চিন্তা করুন, যে জনগণ রোদ বৃষ্টি ঝড় তুফানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ভোট দেয়, সেই জনগণকে ভোট দেবার ব্যবস্থা করুন। আপনারা যারা ভোটের নাম আছে তাদেরকে অবৈধ করেছেন বলে লোকে আরও ক্ষিপ্ত হয়ে আছে। লোকে ভাবছে আমাদের ভোট দেবার অধিকার আছে, তবু অবৈধ করে রেখেছেন। এটা জনগণের জন্য খুব একটা দুর্দশা, মর্মান্তিক ঘটনা। বা অনেকে অনেক কথা বলছেন, আমরা এই করব, আমরা বেঁচে থাকবো না, আমাদের বেঁচে কি হবে, আমাদের ভোট দেবার অধিকার নেই। আমি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করব, যারা বৈধ ভোট, তাদেরকে আপনারা
ভোট দেবার অধিকার দিন। আপনারা একমাত্র আছেন যারা বিচার করতে পারেন। আপনাদের বিচারে জনগণ হা করে বসে আছে। আজকে আমার কিছু বলার নেই, আজকে আমার অনেক কাজকর্ম আছে, অমাবস্যা আছে, বাড়িতে কালী পুজো আছে, ঠাকুরমশাই চলে আসবেন 2-2:30টায়। আজকে একটু আমি শর্ট করেই বলার চেষ্টা করলাম। নমস্কার।